রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন জায়গায় সাহালাল্লাহ এসেছে, কোন জায়গায় ইলাল জান্নাহ এসেছে। তার মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, আমি জ্ঞান অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সঠিক, সরল করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন যেখানে করা যায় ওই মজলিসে যেতে হবে, উপস্থিত হতে হবে। জ্ঞান অর্জন করার মর্যাদা এবং ফজিলত আরো এসেছে। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য একটু সময়, অল্প সময়, স্বল্প সময় জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে, সে সারা রাত ইবাদত করলে, সারা রাত কিয়াম করলে, সারা রাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে নেকি দিবেন, সামান্য সময় জ্ঞান অর্জন করলে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তাকে দিবেন। তার মানে জ্ঞান অর্জন করার মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করতে, কেন? আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি। এজন্য সালাফরা বলতেন মসজিদে দুটি উদ্দেশ্যে যেতে হয়, এক সালাত আদায় করতে, আরেকটি হচ্ছে জ্ঞান অর্জন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জ্ঞান অর্জন করার প্রাণ কেন্দ্র ছিল মসজিদ। মসজিদে জ্ঞান অর্জন করা যেত, কিন্তু আমাদের সময়ে অবস্থান নেই। এজন্য কেউ যদি মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, তাহলে একটা লোক যদি পরিপূর্ণ হজ করে আর আল্লাহ তাআলা যদি ওই হজ কবুল করে, তাহলে যে নেকি হবে আল্লাহ তাকে ওই নেকি দান করবেন। এমনকি মিশকাতের 220 নম্বর হাদিসের মধ্যে আরো এসেছে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত। এই নিয়তে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে যুদ্ধ করে আপনি যে নেকি পেতেন, আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দিনই মজলিসে যায়, এরপরে সেখানে গিয়ে 3টা কাজ করে। এক, তারা বসে, এজন্য বোঝা যায় ইলমের মজলিসের আদব হলো বসা। 2, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোরআন শোনে, হাদিস শোনে, মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পান খায় না, কথা বলে না, কারোর সাথে গল্প করে না, অমনোযোগী হয় এমন কোনো কাজ করে না। তারা মনোযোগের সাথে আলোচনা শোনে,
তিন বৈঠক শেষের দোয়া পাঠ করে তারপরে যায়, এই তিনটা কাজ যারা করে আল্লাহ তাআলা বলেন কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তারা যত পাপ করেছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। পাপ করতে 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 যদি আসমান এবং জমিন ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত গুনাহ করেছে, রাখার মতো জায়গা নেই। কেউ যদি সত্যিকার ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ত করে জ্ঞান অর্জন করার জন্য ইলমের মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে বৈঠক শেষের দোয়া পাঠ করে এরপরে যায়, তাহলে তাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ তো করেই দেয়। বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। পাপ নেকি, তাহলে ইলমের মর্যাদা কত বেশি আপনাকে আমি বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা আপনাদের জন্য কত মর্যাদা রেখেছে। আলেমদের জন্য তো মর্যাদা আছেই, যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, সত্যিকারের আলেম যারা, তাদের মর্যাদা এত বেশি। পূর্ণিমা রাতের মর্যাদা, পূর্ণিমা চাঁদের মর্যাদা যেমন বেশি হয়ে থাকে, ঠিক তাদের মর্যাদা তাই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে যেরকম একটা ইবাদত গুজার সারা রাত সালাত আদায় করে, সারা জীবন দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম পালন করে, নফল সালাত আদায় করে, সারা রাত ফরজ ইবাদত তো করেই, নফলও করে, কিন্তু তার জ্ঞান নাই, এ হলো আবেদ। ওই আবেদের উপরে একটা আলেমের মর্যাদা তত বেশি, ঠিক তোমাদের সাধারণের উপরে আমি মুহাম্মদের মর্যাদা যত বেশি। তাহলে আলেমের মর্যাদা তো অনেক বেশি। আলেমের মর্যাদা মানে নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য আসমানে আসে যা, তাদের জন্য সমুদ্রে আসে যা, তাদের জন্য জমিনে আসে যা, তাদের জন্য গর্তে থাকা পিপীলিকা, তাদের জন্য সমুদ্রে থাকা মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহকে বলে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও। আলেমকে যে ইলম অর্জন করে, আলেমকে যে জ্ঞান অর্জন করে, যে জ্ঞান অনুযায়ী আমল করে, সে হলো আলেম। যে আল্লাহকে ভয় করে, জ্ঞান অনুযায়ী সে হলো আলেম। কিন্তু যে জ্ঞান অর্জন করে, আল্লাহকে ভয় করে না, আল্লাহর কথা মতো চলে না, ইলম অনুযায়ী আমল করে না, সে আলেম নয়, সে আলেম নামের কলঙ্ক। এজন্য আপনাকে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হবে। তাই ইলমের মর্যাদা অনেক অনেক বেশি। মিশকাতের 225 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটা সাবধান বাণী উল্লেখ করে দিয়েছেন। একটা উদাহরণ তিনি উল্লেখ করে দিয়েছেন, একটা দৃষ্টান্ত তিনি উল্লেখ করে দিয়েছেন, একটা সতর্কবাণী তিনি উল্লেখ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওজুহান নাস আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্য, আমি কেন জ্ঞান অর্জন করলাম, আমি আলেমদের উপরে গৌরব করব, মানুষ যেন বোঝে আমি অনেক বড়, মানুষ যেন বোঝে আমি অনেক দামি, মানুষ যেন বোঝে আমি ভালো আলেম, মানুষ যেন বোঝে আমি উত্তম আলেম। তো আলেমদের উপরে গৌরব করার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, দুই যে ব্যক্তি বাহাস করার জন্য জ্ঞান অর্জন করে, যে ব্যক্তি তর্ক করার জন্য জ্ঞান অর্জন করে, যে ব্যক্তি বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন করে, তিন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করে, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন আমাকেই মেনে নেয়, এজন্য জ্ঞান অর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।